সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, আর ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। ঘরের ভেতরেও হাঁটু পানি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের নিত্যদিনের দুর্ভোগ এটি। বছরের ৬ থেকে ৯ মাস পানিবন্দী জীবন কাটিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই একটু বৃষ্টি হলেই জমে যায় পানি, আর টানা ভারী বর্ষণে সেই পানি ঢুকে পড়ে শোবার ঘর, রান্নাঘর, বাথরুমেও। কোথাও ৬ মাস, কোথাও আবার ৯ মাস পর্যন্ত পানি জমে থাকা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চরম দুর্ভোগে পড়েছেন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের অন্তত অর্ধশতাধিক পরিবার। পানির ভিতর দিয়ে এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো তখন তো ডুবে গেছে। কষ্ট করেই আমরা চলছি এই পানির মধ্যে, কি করব। রোডঘাট ভালো হলে পরে, পানি চলে গেলে পরে আমাদের চলাচল ভালো হয়। বৃষ্টি একটু বেশি হলেও পুরা উঠান, সবার বাড়ি, এলাকার পুরা সবার বাড়িতে উঠানে পানি, ঘরের কারো কারো ঘরের মধ্যেও পানি চলে যায়। ড্রেনের সমস্যার জন্য ড্রেন নাই, পানি বেরোয় না। বৃষ্টির পানিটা আসলে গড়ার জায়গা নাই। কি বলবো, পৌরসভা আলাদা তো কিছু করেই না। দেখে তো তারা মেম্বার চেয়ারম্যানও ছিল, এখন তো কেউ বলে নাই মেম্বার চেয়ারম্যান সব নাই না, কই কিছুই তো করে যায় না এরা। আমরা চাই যে আমাদের ড্রেন মেরেন দিক, আমাদের পানি বাইর করার ব্যবস্থা করুক। বাসিন্দাদের অভিযোগ, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভার আজও গড়ে ওঠেনি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে বছরের অধিকাংশ সময় হাঁটু সমান পানির মধ্যে চলাচল করতে হয়। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। অনেক পরিবার রোববার রান্না করতেই পারেনি। নোংরা পানিতে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকিও। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এই পানির জন্য কি অবস্থা আমার, এই সালপাল স্কুল যেতে পারে না, আবার এই যে যাতে পারে না, আসতে পারে না, কি অবস্থা। কলেপা যাতে পারতেছে না। আসলে জলাবদ্ধতা অনেক দীর্ঘদিন দেখতেছি এখানে। তো আমার এলাকার ছেলেরা খেলাধুলা করে, এই জলাবদ্ধতা মানে স্থায়ীভাবে হয়ে গেছে এখন দেখতেছি। আমরা চাই যে এটা যাতে সবসময় সারা বছর খেলা উপযোগী থাকবে মাঠটা। বিগত ৩-৪ বছর ধরে ধীরে 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 কচ্ছপের গতিতে এই ড্রেনের কাজ চলতেছে। কোথাও ৩ জন, কোথাও ২ জন, কোনোদিন কাজ চলতেছে, কোনোদিন চলতেছে না। এই ভোগান্তির জন্য আপনারা দেখেছেন কুমারখালী পৌরসভার মধ্যে জলাবদ্ধতার খুবই বড় ধরনের একটি সমস্যা। আর এই সমস্যার উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে ১ নম্বর ওয়ার্ডের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকাটা, এখানে প্রায় ৩ থেকে ৪০০ পরিবারের বসবাস। এদিকে জলাবদ্ধতা নিরসনে আবারও আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি, চলমান ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। আমাদের এই জলাবদ্ধতার বিষয়টি নিরসনের জন্য ইতিমধ্যেই আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা সেখানে ড্রেনের কাজ, সাথে রাস্তার কাজ নির্মাণ চলমান আছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে, ১ থেকে ২ মাসের মধ্যে আমরা আশা করছি কাজ শেষ করতে পারবো এবং এই জলাবদ্ধতা থেকে পরিবারগুলো নিরসন পাবে। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভার প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। দীর্ঘদিন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। এই সমস্যা সমাধানে ২০২৩-২৪ অর্থবছর থেকে ধাপে ধাপে প্রায় ৩৬ কোটি টাকার ড্রেন ও পাকা সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। ১ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২ বছরেও তা সম্পন্ন হয়নি। এদিকে নিম্নচাপের প্রভাবে গত শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত কুমারখালীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এর ফলে পৌরসভার ১, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের একাংশে নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, চলমান ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এই ধরনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। বছরের পর বছর একই সমস্যায় ভোগা পৌরবাসী আর আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান। তাদের প্রত্যাশা, চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।